কৃষক মণ্ডলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুর্গাপুরের পক্ষ থেকে আমি বিমল চন্দ্র প্রামাণিক, উপসহকারী কৃষি অফিসার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কৃষক ভাইদের জন্য আজকে আমি বরবটি, খাটো জাতের বরবটির জমিতে অবস্থান করছি। এই খাটো জাতের বরবটিটার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা লাগানোর বা রোপণের 40 দিনের মাথা থেকেই আপনারা ফুল আসবে। আর আপনি 60 দিনের মাথায়, আপনারা 55 থেকে 60 দিনের মাথায় এর ফল সংগ্রহ করতে পারবেন। তো এটা একটি খুব লাভজনক একটি সবজি। কৃষক ভাইদের অনুরোধ করব, আপনারা যদি এই অল্প সময়ের ভিতরে একটু লাভ বেশি চান তাহলে এই বরবটির চাষাবাদ করতে পারেন। আর আরেকটি বড় বিষয় হলো যে এই বরবটিতে কোনো মাচা করে দিতে হয় না, মাচা করে দেওয়ার প্রয়োজন হয় না। সুতরাং আপনার যে উৎপাদন কস্ট অর্থাৎ প্রোডাকশন কস্টটা কম হয়। কৃষকদের এই প্রোডাকশন কস্টের কম হওয়ার কারণে লাভ বেশি হয়। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই খাটো জাতের বরবটির চাষাবাদ করতে পারেন। এখন বরবটির এই জমিতে একটি সমস্যা দেখা যাচ্ছে। এই যে দেখেন, প্লিজ দেখেন, এই যে বরবটির একটি সমস্যা দেখা দিচ্ছে, ছত্রাক। এই যে সাদা দেখছেন, এই যে সাদা সাদা স্পোর, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার স্পোর। এইটা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণে এই গাছটি শুকিয়ে গেছে, অর্থাৎ কাণ্ড পচে গেছে, গোড়া পচে গেছে। এর সমাধান হচ্ছে আপনারা কাসুগামাইসিন প্লাস বিসমার্থ থিওজল গ্রুপের ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে করতে পারেন। এবং কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে গোড়ার দিকে ভালোভাবে ভিজিয়ে দিলে এই রোগ থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের পাশে আছি সবসময়। ধন্যবাদ।